হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শীত পড়ে গেছে আর শীতকাল মানেই ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে গেছে। আর চলো, সেই জন্য আমরা 2-3 দিনের জন্য আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ট্যুরে। তো কোথায় যাব, কিভাবে যাব, সব কিছু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চারিদিকে জলে জল, মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। আর খাওয়া দাওয়া তো অসাধারণ হবে। তো সেই জন্য তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আর কোনো স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি স্টেশনে। আজকে যাবো একটু দূরে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর তোমাদের সাথে পুরো জার্নিটা 2-3 দিনের পুরোটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমাদের যেতে একটু লেট হয়ে গেছে, কারণ আমার 7:42 গাড়িটা আমরা পাইনি, শিয়ালদা চলে এসেছি। আর এই যে লেট হওয়ার কারণ, চলো, কারণ এখন গাড়ি ঢুকে গেছে। 8:05 গাড়িটা ধরবো, তারপর আমরা আবার এখান থেকে রওনা দেবো আমরা আমাদের গন্তব্যস্থলে। তো চলো বন্ধুরা, শিয়ালদা এখন খুবই ভিড়। আমাদের আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। চলে এসেছি ক্যানিং স্টেশন। আর আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের ট্রাভেল ট্যুর দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছ ক্যানিং স্টেশনের পাশে, হ্যাঁ, আমাদের দাদা এখন আছে দাঁড়িয়ে। আমরা যাবো এবারে কিসে করে, অটো করে যাব, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কীভাবে যাবো। ক্যানিং স্টেশন এসেই আমরা সেই আমাদের যে ট্রাভেল এজেন্সির লোক, সে দাঁড়িয়ে আছে কার্ড নিয়ে। আর তারপরেই আমরা বাসে আসলাম, কারণ বাসে করেই আমরা যাব আমাদের আজকের ট্রিপে। আর এখান থেকেই ট্রিপ শুরু হয় যে ট্রাভেল এজেন্সির। আর এই যে বাসে করে আমাদের পুরো যে লোক আছে সবাই মিলে এই বাসে করে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজের যে নিচ থেকে যে নদীটা যাচ্ছে, এটাকেই বলা হয় মাতলা নদী। মানে কত বড় নদীটা তোমরা আশা করি সবই বুঝতে পেরেছো, কারণ এখান থেকেই কিছু দূরেই বাংলাদেশ। আর বাংলাদেশ মাত্র নদীমাতৃক দেশ, আর সেইখান থেকেই শুরু হচ্ছে পুরোটাই নদী। তো চলো পুরো ট্রিপটা কীভাবে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো যাওয়া যাক। চলে এসেছি গদখালি ঘাটে। কচকর একটা ডাব খেয়ে নিয়ে আমরা যাবো এখন লঞ্চে। তো চলো লঞ্চে যাওয়া যাক, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। ঘাটে এসে দেখছি খুব ভিড়। আর এখানে ডাব খুবই সুন্দর খেতে, কারণ ছোট বড় সব রকম আছে। 30-40 টাকা। তোমরা যদি খেতে চাও তো অবশ্যই এখান থেকে খেতে পারো। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর লঞ্চ চারিদিকে দেখছি, মানে যাওয়াই যাচ্ছে না, এতটা ভিড়। তো চলো, সেই জন্য আমরা একটা সাইডে দাঁড়িয়ে, আমাদের ট্যুর গাইড বললো দাঁড়াতে, তারপরে আমরা যাব কোথায় আমাদের লঞ্চ আসছে। লঞ্চ ঘাটে খুবই ভিড় আর খুবই লাইন। আমরা সাইডে চলে এসেছি, দেখতে পাচ্ছ এদিকটাতেও খুব লাইন আসে। একদম সবার লঞ্চ, মানে সব ট্রাভেলের লঞ্চগুলো এখানে আসে। এখান থেকে যেমনভাবে তুলবে, কারণ ভিতরে খুব প্রবলেম হয়, কারণ সবাই এরকমভাবে তোলে। তো চলো আমরা এখন লঞ্চে উঠবো, লঞ্চে উঠে তোমাদেরকে আমরা অবশ্যই বলবো। জঙ্গলের ভিতর দিয়ে দেখো আমরা যাচ্ছি। আমাদের ওই যে বোট দাঁড়িয়ে আছে, চলো আমরা যাব। চলো যাও, দাঁড়া, হ্যাঁ আচ্ছা, এই ওখানে চল।
ব্যাগ ভিতরে রাখবো। আমাদের এই 3 দিনের জন্য এই আমাদের রুম, এই আমাদের সব কিছু, কারণ এর মধ্যেই আমরা 3 দিনের জন্য থাকবো। যতক্ষণ থাকবো এর ভেতরেই থাকবো। আর দেখতে পাচ্ছ ভিতরটায় কত খাট আছে, এর মধ্যেই থাকতে হয়। উপরটা কত সুন্দর করে সাজানো আছে, সামনে চেয়ারগুলো পুরোটাই সাজানো, পিছনে বাথরুম, নিচেও বাথরুম আছে, এখানে জলের জায়গা আছে, বেসিন আছে, মানে চারিদিকটায় যে 3 দিন থাকার জন্য যা যা জিনিস লাগে সব কিছু খুব সুন্দরভাবে রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস খাবারও চলে এসছে। আর তারপরেই আমাদের স্টার্ট চালু হবে। আর হ্যাঁ, সবচেয়ে মেন কথা যে আমাদের যে সহপাঠী তারা কেমন হবে, কারণ আমরা 3 দিন এদের সাথেই থাকতে হবে। তো আমরা দেখব কেমনভাবে আমাদের সহপাঠীরা আছে। আসার সাথে সাথেই লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, দেখছো সবাইকে। একটা করে সবাইকে মাজা দিয়ে দিয়েছে, লুচি আর আলুর দম। তো খাওয়া শুরু করা যাক। গরম রুটি, আলুর দম, সামনে সাগর, গান মনে পড়ে যায়। এগুলো আমরা খেয়ে নিই, খেয়ে নেওয়ার তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের বোট এখন ছাড়লো, চলো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আর আমরা কোথায় কোথায় যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছ পাশ থেকে পুরোটাই পুরো মানে গাছে দিয়ে পুরো, কারণ যখন নদীর ভেঙে যায় তখন এই গাছের শিকড়গুলোই এই আটকায়। আর দেখতে পাচ্ছ কত লঞ্চ আসলো, মানে লোকজনদের নিয়ে আসলো, কতগুলো লঞ্চ নিয়ে যাবে। তো এরকমভাবে প্রত্যেক দিনই এদের থাকে। পুরো লঞ্চ ফুল পিকড আপ হয়ে গেছে। পুরো লঞ্চের মেন যে ঘাটটা ছিল এটা এদিকটা ছিল, আর আমরা এসছি এদিক দিয়ে, কারণ এদিকটা খুবই মানে খুব ভিড় ছিল, মানে খুবই লাইন ছিল, তোমাদেরকে দেখালাম অবশ্যই। তো সেইভাবে আমরা আমাদের যে ট্রাভেল আছে সে আস্তে আস্তে পিছন দিক থেকে আমাদেরকে সবাইকে তুললো, কারণ খুবই ভিড় ছিল বলে। সেই জন্য দেখতে পাচ্ছ কত লাইন পড়ে গেছে এই দিকটায়। আমরা একটু ক্যান্টিন দেখে নেবো, কারণ আমরা এখন এসছি, অবশ্যই সব কিছু দেখবো। চলো, আজকে কি কি আছে দাদা? আজকে আমাদের আছে সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেল। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেল। লাঞ্চে আছে ডাল আছে, বেগুন ভাজা আছে, একটা মিক্স সবজি আছে, তারপরে আপনার ভেটকি আছে, ভেটকি কারি আছে, কলনা চিংড়ি আছে, মালাই শাক। মানে আজকে খাওয়া দাওয়ার একটা এটাই মজা হবে, মজা, চাটনি, পাঁপড়। আরে বাবা, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমুদি মাছ ফ্রাই হচ্ছে, আমুদি মাছ ফ্রাই হচ্ছে, এই যে আমুদি মাছ ভাজা চলছে, একদম আমুদি মাছ ফ্রাই হচ্ছে। আমাদের এখন ব্রেকফাস্ট হয়েছে, প্লাস আমুদি মাছ ভাজা হবে, আরও অনেক কিছু হচ্ছে। শীতের আমেজে একটু আমুদি মাছ ভাজা, মাছও হয়ে গেছে, ভেটকি কারি হয়ে গেছে, আরও ডাল আছে, আরও অনেক কিছু সবজি আছে। মানে আজকে দুপুরবেলাটায় খুবই সুন্দর করে খাবারের মজা আছে। সুন্দর করে খাওয়া দাওয়া আছে। তো চলো আর ডিস্টার্ব করবো না, কারণ এখানে রান্নাবান্না করতে। সাইজটা দেখতে পাচ্ছ কত বড়, মানে অসাধারণ, মানে সাইজটা করবো না। তো চলো দাদা, থ্যাংক ইউ। অবশ্যই দাদাকে একটা থ্যাংক ইউ করে দাও সবাই। চলো। ও, তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, আমরা যে ট্রাভেলের সাথে আসছি তার নাম হলো ওয়ে টু ট্রাভেল। এর নাম্বার আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর আমার স্ক্রিনেও এটা শো হচ্ছে। তোমরা যদি বুকিং করতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।
সুন্দরবনে আসলেই খাওয়া দাওয়া তো এলাহি। আর সবসময় কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কফি খেলাম, আবার এখনই আমোদি ফ্রাই চলে এসেছে। তো চলো, দেখতে পাচ্ছ আমোদি ফ্রাইটা কেমন ক্রাঞ্চি আর গরম গরম। আর আমরাও ছটপট করে সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা এই আমোদি ফ্রাই খেতে শুরু করে দিলাম, আমরা দুজন মিলে। ফ্রাইটা খুব ভালো লাগছে, মচমচে। সব কিছু নিয়ে কেমন ভালো লাগছে ঘুরতে? সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যেটি এখানে জোয়ার ভাটা সব রকম কিছু হয়। আর দেখতে পাচ্ছ যে বাঘ যাতে মানুষজনের মধ্যে না আসতে পারে তার জন্য বন বিভাগ থেকে এই ব্যারিকেড দিয়ে, নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এইসব দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো কী কী লাঞ্চ করি আমরা তোমাদেরকে দেখাবো। প্রথমে দিয়ে দিল সাদা ভাত, লেবু, স্যালাড আর ডাল। আর দেখতে পাচ্ছ যে চিংড়ি আছে, বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি, মানে অসাধারণ খেতে। তার সাথে ছিল ভেটকি, মানে ভেটকি কারিটা তো খুবই সুন্দর লেগেছে, মানে অসাম। আর খুবই বড় পিস ছিল, দেখতে পাচ্ছ কত বড় পিস। আর খেতেও সুস্বাদু আলাদাই রকম। তার সাথে আরও অনেক কিছু ছিল, তোমরা পেঁয়াজও ছিল। মানে খাওয়া দাওয়া তো সুন্দরবন মানে আসা মানে খাওয়া দাওয়া তো খুবই অসাধারণ খাবার। আর ভেটকি আর চিংড়িটা কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। এর সাথে ছিল চাটনি আর পাঁপড়, মানে পুরোটাই আলাদা রকম এলাহি ব্যবস্থা ছিল। টু ট্রাভেলসের যেটা আমরা রেখেছি অ্যাডভেঞ্চার ট্রিপ, হ্যাঁ, সেটা হচ্ছে এখন শুরু হচ্ছে। আচ্ছা। নৌকায় করে ছোট সরু খাঁড়ির মধ্যে দিয়ে জঙ্গল, জল, জঙ্গল অনেক কিছু দেখার আছে। সেই মুভমেন্টগুলো তো আপনি ক্যামেরাবন্দি করছেনই। অবশ্যই। আপনার ওঠার জন্য আমরা নৌকা চলে এসছে। হ্যাঁ। এবার লাঞ্চের পরে আপনি নৌকাতে উঠবেন। বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই ওয়ে টু ট্রাভেলের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, কারণ এখানকার মানে অন্যান্য যে ট্রাভেলগুলো সেগুলো সব থেকে different আমাদের। এই যে অ্যাডভেঞ্চার যেগুলো সেটা দেখাবে না, কিন্তু ওয়ে টু ট্রাভেল তোমাদেরকে এই অ্যাডভেঞ্চার ট্রিপগুলো দেখাবে। দেখতে পাচ্ছ সবাই এখন নৌকাতে যাচ্ছে, তো আমরাও যাব। আর ভিতরে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওয়ে টু ট্রাভেল। ওয়ে টু ট্রাভেলসের অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে পাখির জঙ্গল, ডিঙি নৌকা করে ভ্রমণ পাখির জঙ্গলে। সবাই একটু হাই করে দিন, সবাই একটু সামনে, সবাই একটু হাই করে দিন। আমরা এবারে যাচ্ছি একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার করতে, কারণ নদীর মাঝখান থেকে দেখতে পাচ্ছ, নদীর মাঝখান থেকে যে একটা রাস্তা আছে, সেই রাস্তার ভিতর থেকে মানে নদীর ভিতর থেকে যাচ্ছে আমাদের দুদিক থেকে পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল আছে, মানে নিস্তব্ধ পুরো। আশেপাশে ওদিকে মানে জনবসতি আছে, কিন্তু এই দিকটায় মানে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ আমাদের নৌকাটা, আমাদের লঞ্চ ওই যে এইগুলো কি গাছ? এগুলো কি গাছ? বাইন গাছ। হ্যাঁ? বাইন গাছ। বাইন গাছ। হ্যাঁ। মানে তোমার গরান গেও, হ্যাঁ, হ্যাঁ, ওটাই আচ্ছা। সুন্দরী গড়ান গেও। তোমার শাল, সেগুন যেসব হয় এখানে নেই। এখানে বাঘ বাঘ তো আসবে না, না? একদমই 100% নেই। সে তো বুঝে তো গেছি। আওয়াজই নেই। সে তো নদী ছিল, আচ্ছা, এটা এটাই নদী ছিল। হাত দিস না। ও এই নদীর একদম চর নয়। উঠেছে, চর উঠে তারপরে এই গাছ পাবে। ওদের তো আচ্ছা কুমির আছে। আচ্ছা, হরিণ টরিণ কোথাও, কুমির আছে, কুমির আছে? ইয়েস আছে। হরিণ টরিণ কোথাও নেই এদিকে? নদীতে কুমির আছে। না মানে উঠে পড়বে না তো? হ্যাঁ? এই এতে উঠে পড়বে না? না না, কুমির মানে কি? ক্রোকোডাইল। মগরমাছ। এখানে হরিণ টরিণ কোথাও নেই, না? হরিণ নেই। অনেক যাবো। আমরা যত ভিতরে ঢুকছি তত আরও নিস্তব্ধ লাগছিল। মানে একটা কোনো জনবসতি বা একটা কোনো আওয়াজ যদি মানে পড়ে, মানে আমাদের কান পর্যন্ত পুরো শুনতে পাওয়া যাবে। মানে এতটাই ঘন জঙ্গলে আমরা এই ট্রিপটা করছিলাম। আমাদের নিজেদের মধ্যে ভয়ও লাগছিল যে চারিদিকে জঙ্গল, মাঝখান থেকে আমরা ছুটে চলেছি সেই নদীবক্ষের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মানে খুবই সুন্দর লাগছিল। আর এই জলটা অসাধারণ লাগছিল, সবুজে সবুজ জল, মানে এতটা মোটা নোনা জল তোমরা কল্পনা করতে পারবে না। দেখতে পাচ্ছ যে আমাদের আর এক টিমের নৌকা, আমাদের একটাই টিমের নৌকা যাচ্ছিল
আর ভিতর থেকে পুরো ম্যানগ্রোভ যে জঙ্গলটা আমরা উপভোগ করছিলাম, কীভাবে তোমাদেরকে আমরা নিজের চোখে আমরা কল্পনা করতে পারবো না। আর আমাদের ভিতরটায় ভয়ও লাগছিল, কিন্তু এনজয় করার জন্য মুডও লাগছিল। সেই জন্য সুন্দরবনে 6ই ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক এক স্থান হিসাবে স্বীকৃত লাভ করেছিল। মানে খুবই সুন্দর লাগছিল এই বনভূমির ভিতরে ঢুকতে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, ম্যানগ্রোভের সেই জঙ্গল, তার মধ্যে দিয়ে আমাদের নদী বক্ষের ভিতর থেকে আমাদের নৌকা ছুটে চলেছে। আমরা সেই আমাদের যে লঞ্চ আছে সেই লঞ্চের দিকে। আমাদের খুবই সুন্দর লাগছিল এই ভিতরে থাকতে, কিন্তু মনের মধ্যে ভয় থাকা সত্ত্বেও আমরা যাচ্ছি। আর চারিদিকে নিস্তব্ধ এক ছোটবেলায় আমরা যখন বিজ্ঞানে শিখছিলাম যে ম্যানগ্রোভের শিকড়গুলো উঠে থাকে, সেগুলো তখন সচক্ষে এখন আমি দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে এই ম্যানগ্রোভের চারিদিকে শিকড়গুলো সন্ধ্যাবেলা, আর এটা হলো নোনা জল জোয়ার আসবে সন্ধ্যাবেলা। গাছ। আর সেই গাছ যখন অক্সিজেন নেয় তখন তারা শিকড়গুলো উপর দিকে উঠে সেই অক্সিজেনগুলো এরা সংগ্রহ করে। তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে আমরা আছি। আর এই কিছুক্ষণ পর আসলে তো পুরো শুকনো হয়ে যেত না? টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। ওইখানে অনেক পাখি রয়েছে। কোথায়? না, বক আছে। মাছ। দেখ, কত পুরো মাটি। তোমার কেমন লাগলো এই ট্যুরটা করে? সবচেয়ে এখন পর্যন্ত ফার্স্ট দিন আমরা, তো আজকে এই ট্যুরটা সবচেয়ে ভালো লাগলো এটাই। এখন পর্যন্ত কোথাও যাইনি আর আমরা, তো আমরাই আজকে। এটা তো খুবই সুন্দর লেগেছে। আমাদের বোট চলে এসছে, সেই যে বোট আমাদের দাঁড়িয়ে আছে। চলো এবার আমরা বোটে উঠবো। আপনাদের এই অ্যাডভেঞ্চারটা দেখে কেমন লাগলো? ভালো? আজকের দিনের সবচেয়ে ভালো অ্যাডভেঞ্চার এটাই ভালো লাগলো, তাই তো? আজকের মতো আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপটা এখানেই শেষ হলো। এবারে আমরা যাব আমাদের হোটেলে। আর হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের হোটেলটা কেমন, তার মধ্যে কি আছে। চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের হোটেলের যে জেটিটা আছে সেখানে আমাদের বোটটা লাগিয়ে দিয়েছে। আর একে একে আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ফার্স্ট দেখতে পাচ্ছ যে কাঠের ব্রিজ, যে ম্যানগ্রোভের ভিতর থেকে কাঠের ব্রিজ, তার উপর দিয়ে আমরা চলছি। কারণ আমাদের কটেজটা পুরো নদীর সামনেই। আর আমাদের কটেজের নাম হলো সুন্দরবন বার্ডস ভিউ কটেজ। দেখতে পাচ্ছ সামনেটা কত সুন্দর একটা ফুলের। চলে এসছি অবশেষে সব ঘুরে আজকে সুন্দরবন বার্ডস ভিউ কটেজ। আর ঢুকেই অসাধারণ একটা দৃশ্য, কারণ ঢুকেই দেখছি ফুল। দেখো বন্ধুরা, ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। ভিতরটা যখন রাস্তার ভিতর, মাঝখান থেকে রাস্তা আর দু সাইড থেকে ফুলের সমাহার হয়েছে। আর পাশেই একটা পুকুর। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই এই সুন্দরবন আসতে গেলে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কারণ অন্য ট্যুরে তোমরা দেখবে যে অ্যাডভেঞ্চার যে ওটা হয় না, কিন্তু এইখানে অসাধারণ এই ট্রাভেলসটা হয়। হোটেলটার সাইড থেকে কত সুন্দর ফুল গাছ। এখানে বিভিন্ন রকম রুম আছে।
রুমগুলো তোমাদের অবশ্যই এক এক করে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে মানে এটা কিচেন মনে হচ্ছে, হ্যাঁ কিচেনই, রেস্টুরেন্টই। চলো আমাদের রুমটা আমরা দেখবো। আমাদের রুমটা হলো 7 নম্বর রুম। আর আমাদের এই রুমটা সুন্দর লাগছে। চলো আমরা রুমের ভিতরটা দেখবো। হ্যাঁ, রুমের ভিতরেই প্রথমেই বোর্ড মানে চাবি, অল আউট, জলের বোতল আছে, যদি সিগারেট বা কোনো কিছু খেতে চায় তাহলে অ্যাস্ট্রে আছে। বিছানাটাতে খুবই সুন্দর লাগছে, খুব সাজানো আছে টাওয়াল দিয়ে। একটা আয়না, মানে যখন স্নান টান করে সব কিছু করে আসে। উপরের ফার্নিশটা খুব সুন্দর। বাথরুমটা দেখি, বাথরুমটাও খুব সুন্দর, গিজার আছে, শাওয়ারও আছে, আর বেসিন খুবই সুন্দর পরিষ্কার। ওই টু ট্রাভেলের যে আমরা ট্যুরে এসেছি সেটা মানে খুবই সুন্দর, অ্যাফোর্ডেবল একদম। তো চলো আরও তোমাদের রুমগুলো দেখাবো, কিন্তু ধীরে ধীরে। ওটা এরকমভাবে অনেক কটা রুম আছে, দেখতে পাচ্ছ অনেক কটা রুম আছে, বেশ খুব সুন্দর লাগছে। আমাদের কটেজের সাইড দিয়ে পুরো ফুল গাছে ভর্তি একদম, মানে খুবই সুন্দর লাগছে এই ফুল গাছগুলোর জন্য। কারণ এই একটা বাড়ির বা একটা কটেজের সাইডে যদি এই ফুল গাছগুলো থাকে তাহলে মনটাও খুবই খুশিতে ভরে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই ফুল গাছগুলো। রাতে আবার ঝুমুর নাচ আছে, যেটা সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ, সেটাই আমরা দেখাবো। খেলবো ঝুমারি, কোথায় মা সরস্বতী কণ্ঠে দিও সুরগ, কোথায় মা সরস্বতী কণ্ঠে দিও সুরগ, তোমারই আসরে আমরা গাইবো ঝুমারি, খেলবো ঝুমারি, গাইবো ঝুমারি। শালপিয়ালের বনে বাঁশি বাজে রে, ধামসা বাজে রে, হায় হায় মাদল বাজে রে। শালপিয়ালের বনে বাঁশি বাজে রে, ধামসা বাজে রে, হায় হায় মাদল বাজে রে। শালপিয়ালের বনে বাঁশি বাজে রে, ঘুরে ঘুরে মনে করে, ঘুরে ঘুরে মনে করে, নাচি না করে। ধামসা বাজে রে, হায় হায় মাদল বাজে রে। শালপিয়ালের বনে বাঁশি বাজে রে। যারা এসছিল তারা সাধারণত এখানকারই মহিলারা, কারণ এখানকার কোনো জীবিকা ঠিকভাবে নেই, সেই জন্য এনারা এইভাবেই তাদের জীবিকা অর্জন করেছে আর এইভাবেই তাদের সংসার সব কিছু চালায়। আর এখানকার গানগুলি এতটাই সুন্দর ছিল যে সবাই তালে তালে নাচতেও শুরু করেছে। তখন সবাই মিলে এখানে নাচতে শুরু করে দিল। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে এরা সবার সাথে মিলেমিশে নাচ করতে শুরু করে দিল। শীতকালে নাচ দেখছি, তার সাথে কিছু ফ্রাই জিনিস হলে তো আরও সুন্দর লেগে যায়। তো সেই জন্য সঙ্গে সঙ্গে চলে আসলো আমাদের কাছে চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া মানেই খুবই সুন্দর খেতে লাগে এই খেতে খেতে আর নাচ দেখতে দেখতে। চলো চিকেন পকোড়া খাওয়া যাক, তারপরে কফি হয়ে যেত আরও ভালো লাগতো। দেখা যাক কিছুক্ষণ ওয়েট করি, যদি কফিটা হয়ে যায় আরও সুন্দর লাগে। কিন্তু চিকেন পকোড়াটা খেতে অসাধারণ লাগছিল, খুবই সুন্দর লাগছিল চিকেন পকোড়ার সাথে সেই সস। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের কফিও চলে আসলো। গরমের মধ্যে আরেকটু গরম হয়ে গেলে আরও সুন্দর লাগছিল কফি খেতে। তো চলো কফি খেতে খেতে এনজয় করতে করতে আমরা আমাদের লাস্ট এবং আমাদের একদিনের যে প্রোগ্রামটা সেটা শেষ করব। তার আগে ডিনার সেরে নেবো। আর ডিনারে ছিল ভাত, সাদা ভাত, ডাল, চিকেন, স্যালাড, মটন, যারা চিকেন খাবে না তারা মটন, মানে আরও সুন্দর লাগছিল। তার সাথে বাঁধাকপির তরকারি। চলো আজকের মধ্যে আমরা খেতে শুরু করি আর এখানটাই এই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ তোমরা তো বলবো না, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো।
আর চলো, গুড নাইট।